কথা হচ্ছে আমরা বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের যে প্রস্তাবনা সেখানে যেহেতু আমরা আমার একটা প্রজেক্ট প্রপোজাল দিতে চাইছিলাম। ওরা হচ্ছে কয়েকটা ফিল্ড দিছে, 10টা ফিল্ড, ঠিক আছে। এই রিলেটেড যে রিসার্চ গুলো আছে তাকে 10টা ভাগে ভাগ করে দিয়েছে। প্রথমটা হচ্ছে ফান্ডিং অপরচুনিটি ফর অ্যাপ্লাইড দ্য রিসার্চ প্রজেক্ট অন এনার্জি স্টোরেজ, অর্থাৎ এনার্জি স্টোরেজ সিস্টেম রিলেটেড যদি রিসার্চ হয় বা প্রজেক্টটা হয় সেই ক্ষেত্রে হতে পারে। আরেকটা হতে পারে যে এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড ডিমান্ড ম্যানেজমেন্ট। ওকে। আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি অফ এনার্জি কনজারভেশন। দেন আছে হচ্ছে ম্যানেজমেন্ট অফ লো প্রেশার প্রবলেম ইন গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিউরিং দ্য উইন্টার। এনার্জি environment and socio-economic impact analysis, হতে পারে রিনিউয়েবল এনার্জি রিলেটেড। আর হতে পারে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, ইন্টিগ্রেশন অ্যান্ড ইনফ্যাক্ট ইনফ্রাস্ট্রাকচার। দেন হচ্ছে লস রিডাকশন ইন ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশন সিস্টেম ইনক্লুডিং লিকেজ ডিটেক্টিং প্রবলেম অ্যান্ড হচ্ছে সোলার পিভি মডেল ক্লিনিং। ওকে, এখানে যদি আমরা ডিটেলস আসি, মূলত প্রথম আহ ক্ষেত্রে যেটা হচ্ছে এনার্জি স্টোরেজ সিস্টেমের ক্ষেত্রে এখানে কিছু ডিটেলস কথাবার্তা আছে। যেটা মূলত হচ্ছে আমাদের যেহেতু ন্যাশনাল গ্রিড টাইপের কোনো ধরনের এনার্জি স্টোরেজ সিস্টেম নাই, আর লিথিয়াম আয়ন যে ব্যাটারি সিস্টেম সেই সিস্টেমেও হচ্ছে মেইনলি খুব বেশি ইকোনমিক হবে না। সেই ক্ষেত্রে বিভিন্ন গ্যাস সিস্টেমে বা হচ্ছে ফ্লু ব্যাটারি সিস্টেমে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে কি স্টোরেজ সিস্টেম ইউজ করা যায় কিনা সেই রিলেটেড হচ্ছে মূলত এই জিনিসটা, ঠিক আছে। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের আহ যদি বেশি জেনারেট করি সেক্ষেত্রে যদি স্টোর করা হয় এবং যেগুলো রিনিউয়েবল সোর্স থেকে সেগুলো যাতে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই এর জন্য যেই স্টোরেজ সিস্টেম করা উচিত সেই স্টোরেজ সিস্টেমের কিছু গবেষণা। দেন আসবে হচ্ছে মূলত এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড ডিমান্ড ম্যানেজমেন্ট। দ্যাটস মিন হচ্ছে এনার্জি ইফিসিয়েন্সি মানে হচ্ছে আমরা যদি সাপোজ আমাদের যে জেনারেশন হয়েছে আমরা যদি আগেই প্রিডিক্ট করতে পারি যে আসলে কত লোকজন কিরকম ইউজ করবে, ডিমান্ড এবং হচ্ছে যদি সাপ্লাই বা জেনারেশন সমান হয় তাহলে হচ্ছে একদম ইফিসিয়েন্ট এনার্জি পায়। এখন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন কিছু বন্ধ বা অন হয়, সেগুলো যদি আমরা মনিটর করতে পারি। এখানে একটা চিহ্ন আছে যে আমরা সোশ্যাল নেটওয়ার্ক বা বিভিন্ন মাধ্যমে ওয়েদারের ডেটা বিভিন্ন ডেটা নিয়ে যদি আমরা আগেই একটা প্রিডিকশন করতে পারি যে এই সিস্টেমে, এবং সেই অনুযায়ী যদি আমাদের এনার্জিটাকে যতটুকুই আছে সেটুকুকে যদি আসলে ইফিসিয়েন্ট ওয়েতে ব্যবহার করার একটা সিস্টেম হতে পারে। এটা হচ্ছে একটা ফিল্ড। এক একটা ফিল্ড, যেমন হচ্ছে রেসপন্সিবিলিটি এনার্জি কনজারভেশন। দ্যাটস মিন হচ্ছে আমরা যে এই যে এনার্জি ইউজ করব, হতে পারে যে ইউজের ওয়েটা চেঞ্জ করা, মানুষকে স্মার্ট করে তোলা যাতে এনার্জি ইউজটা কম হয়, সেই টাইপের কোন একটা প্রজেক্ট হতে পারে। যেমন হচ্ছে এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়, অর্থাৎ কোনো প্রোগ্রাম হতে পারে যেটার মাধ্যমে এনার্জি ইউজ রিলেটেড অ্যাওয়ারনেস হতে পারে। এমন হতে পারে যে সেলফ জেনারেটিভ টাইপ হতে পারে, অর্থাৎ আমি যতটুকু এনার্জি ইউজ করি তাহলে আমি ততটুকুই প্রডিউস করবো, এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু হতে পারে, না প্রোগ্রাম বেস রিসার্চ হতে পারে। দেন এখানে আছে যে হচ্ছে আমাদের কিছু জায়গায় এনার্জির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক্যাল এনার্জি নট নেসেসারি, সেক্ষেত্রে আমাদের গ্যাসের মাধ্যমেও বিভিন্ন এনার্জি ট্রান্সমিশন করা হয় যেগুলো।
গ্যাস, ন্যাচারাল গ্যাস, ওকে বাসায় যে গ্যাস, সেই গ্যাসটাও তো আসলে এনার্জি একটা। তো সেই গ্যাসটা উইন্টারে যে লো প্রেসার থাকে, সেই প্রবলেম সলিউশন হতে পারে একটা রিসার্চ ফিল্ড। এটা নিয়ে আমরা যদিও কাজ করবো না, করার পসিবিলিটি খুবই কম। দেন হচ্ছে এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড সোসিও ইকোনমিক ইম্প্যাক্ট। অর্থাৎ আমরা এনার্জি যে ইউজ করলাম সেটা সোশিয়াল কেমন ইম্প্যাক্ট হবে, সেই রিলেটেড জিনিসগুলা হচ্ছে আমাদের জানা মূলত, এবং সেটা আমাদের ইকোনমিকে কি ধরনের ইম্প্যাক্ট করবে, এই ধরনের অ্যানালাইসিস রিলেটেড হচ্ছে রিসার্চ হতে পারে। আর একটা হতে পারে যে ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি, যেমন হাইড্রো সোলার, এগুলা ইউজ করে কিভাবে হচ্ছে আমাদের এই গ্রিডের যে শর্টেজ সেই জিনিসটাকে কি করা যায়। দেন হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন্টিগ্রেশন, অর্থাৎ এই যে জেনারেশন সেখান থেকে যে আমাদের ট্রান্সমিশন লাইন গুলো আছে সেগুলাকে আরো স্মার্ট ওয়েতে করা যায়, যেটা যাতে মনিটর করা যায়, বা হচ্ছে আহ, আমাদের ইলেকট্রিসিটি কিছু চুরি হয় সেগুলাও যাতে আইডেন্টিফাই করা যায় বিভিন্ন স্মার্ট ওয়েতে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও যদি আরো ডেভেলপ করা যায়, সেই রিলেটেড রিসার্চ হতে পারে। দেন হতে পারে হচ্ছে ন্যাচারাল গ্যাসের যে লস, লিকেজের কারণে। অর্থাৎ এই লিকেজের এটা কিন্তু ভালো প্রবলেম। মোটামুটি বাসা বাড়িতে আশেপাশে হালকা পাতলা লিক থাকেই এই ট্রান্সমিশন গুলাতে। মোটামুটি যেগুলো ট্রান্সমিশন হয় সেখানে ফান্ডিং অপরচুনিটি। এখন সোলার পিভি মডেল, সোলার বেস পাওয়ার প্লান্ট গুলাতে মোটামুটি ভালো লেভেলের ময়লা টয়লা হয়। সেগুলার স্মার্ট ক্লিনিং কোনো সিস্টেম যদি ডিজাইন করা হয়, সাপোজ আমাদের দেশে হয়তো এখন অনেকগুলো সোলার পাওয়ার প্লান্ট আছে, এটার মেজর সমস্যা হচ্ছে এটা এই যে ডাস্ট পড়ে। ধরো আমার রুমেই প্রচুর ডাস্ট পড়ে বাতাস আসার কারণে। এখন এটা তো আরো ওপেন স্পেসে, তো প্রচুর ডাস্ট পড়বে স্বাভাবিক। আর ডাস্ট পড়লেও যেহেতু অ্যাবজর্ভার লেয়ারের উপর ডাস্ট পড়ছে, সো জেনারেশন কমে যাবে, ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। আবার এর উপর দিয়ে মানুষ হাইটা হাইটাও খুব বেশি পরিষ্কার করতে পারবে না। সো রোবট টাইপ থাকতে পারে যেগুলো হচ্ছে এই সোলার ডাস্ট গুলা দ্রুত ক্লিন করবে বিভিন্ন ওয়েতে। সেটা হতে পারে। হতে পারে হচ্ছে কনভেনশনাল এনার্জি, অর্থাৎ আমাদের যেই এনার্জি গুলো আছে তার সাথে হতে পারে যে কাঠ ইউজ করেও আমাদের কিছু এনার্জি করা যায়। তারপরে ওই যে তুষ বলে ধানের, সেগুলা ইউজ করেও আমাদের বিভিন্ন আহ প্লান্ট ক্রিয়েট করা যায়, সেই ধরনের কোনো প্রজেক্ট যদি আমরা ডেভেলপ করি। এই হচ্ছে তাদের প্রস্তাবনা, মূল প্রস্তাবনা। এখন এই প্রস্তাবনার জন্য কিছু নীতিমালা আছে। আহ এই নীতিমালা তারা প্রণয়ন করছিল হচ্ছে 2023 সালে। সেই নীতিমালা অনুযায়ী আমাদেরকে হচ্ছে মূলত আগাইতে হবে। আমি যদি শেয়ার করি, তা এটা হচ্ছে তাদের একটা গাইডলাইন্স, আমরা প্রজেক্ট কিভাবে জমা নিবে বা তার একটা গাইডলাইন্স। এখানে বিভিন্ন কিছুই আছে। পার্ট এ হচ্ছে প্রপোজাল সাবমিশন রিলেটেড, পার্ট বি তে আসলে প্রপোজাল তৈরি করার রিলেটেড বিভিন্ন কথাবার্তা আছে। এটা হচ্ছে তোমাদেরকে মোটামুটি স্টাডি করতে হবে, এবং কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে। অর্থাৎ আমরা যে প্রপোজাল জমা দিব সেখানে মূলত এই পার্ট গুলা থাকবে। প্রথম হচ্ছে কাভার পেজ থাকবে একটা, তার হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকবে, রিসার্চ সামারি উইথ কিওয়ার্ড, দেন টেবিল অফ কন্টেন্টস, লিটারেচার রিভিউ থাকবে, স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়ার্ক প্ল্যান, আমরা কতদিনে কি কাজ করব, কি কি কাজ করব, কোন মাসে কি, বাজেট, অ্যান্ড এই বাজেট গুলো, বাজেট জাস্টিফিকেশন মানে কোথায় এই বাজেট গুলো ইউজ হবে। সো লিস্ট অফ ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট, কি কি ইকুইপমেন্ট লাগবে, আদার্স জিনিসপাতি। এখন কোনো ইকুইপমেন্ট যদি কেনা লাগে, সেগুলো আমরা কিভাবে প্রকিউরমেন্ট বা হচ্ছে টেন্ডারিং করব, সেই জিনিসগুলো। এবং এই যে যাবতীয় ইনফরমেশন যেগুলো পাইলাম সেগুলোর হচ্ছে বিভিন্ন রেফারেন্স, এখানে ডিটেলস কথাবার্তা আছে। আর এই প্রপোজালে যে গ্রুপটা হবে সেখানে একজন প্রিন্সিপাল রিসার্চার থাকবে, আহ, আর বাকিগুলা তার আন্ডারে এমনি নর্মাল জেনারেল রিসার্চার থাকবে। মূলত 6 জনের, ম্যাক্সিমাম 6 জনের একটা টিম হবে। আমাদের গ্রুপেও এখন 6 জনই জয়েন করছে আজকে।
আরো হয়তো কমবে। ঠিক আছে। আহ তবে মেবি এই এটুকু পরে আমি ফুললি, এই যে মূলত এখানে টেমপ্লেট দেওয়া আছে যে কি কি ইনফরমেশন থাকবে। তো টোটাল টেমপ্লেটও দেওয়া আছে, ওই স্টাইলে হচ্ছে আমাদের প্রপোজাল প্রস্তুত করতে হবে। এখন যেই স্টাইলে আমরা প্রপোজাল প্রস্তুত করি না কেন, শুরুতে আমাদের জানতে হবে যে আমরা আসলে কোন দিকে আহ কি করা যায়, তাই তো। এখানে হচ্ছে আমি বলি, এখানে বলি আমাদের যেটা হয়েছে, আমাদের ফার্স্ট যেটা, এটা হচ্ছে এনার্জি স্টোরেজ সিস্টেম, মানে ব্যাটারি বানানো বা ফ্লো ব্যাটারি যাই বলো এটা, ফ্লো ব্যাটারি বা হচ্ছে গ্রাভিটি ব্যাটারি, এই টাইপের কোন একটা কনসেপ্ট হয়তো দিতে হবে, কিংবা হচ্ছে হাইড্রোজেন গ্যাস সিস্টেমেও হচ্ছে পানিকে ভাঙ্গা হচ্ছে হাইড্রোজেন তৈরি করে ওটাকেও স্টোরেজ, এনার্জি স্টোরেজ সিস্টেম হিসেবে ইউজ করা যায়। যেই জিনিসটাই করা হোক সেটা আমাদের কাছে মনে হয় একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট মনে হয় নাকি, এস কম্পেয়ার টু। জি জি। আর এইটা হচ্ছে এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড এনার্জি ম্যানেজমেন্ট। সো এটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ চাহিদা কোথায় কেমন এটা বোঝা, এবং আমাদের কাছে যে এনার্জিটা আছে ওটার একদম পরিপূর্ণ ব্যবহার করা। বুঝতে পারছো? এটা হয়তোবা আমাদের যেটা করতে হবে হয়তো প্রজেকশন করতে হবে। ওই যে আমরা এর আগে তোমাদের সাথে দু একজনের সাথে হয়তো আলোচনা হয়েছে, নাজির টাজির, ওদের সাথে, যে প্রজেকশনের ক্ষেত্রে যেই যে বিষয়গুলো করা লাগে। সো আমরা যদি ডিমান্ডটাকে অ্যাকুরেটলি প্রজেকশন করতে পারি, সেই ক্ষেত্রে এই জিনিসটা ইজিলি পসিবল হবে। আমার আন্ডারগ্রেডের রিসার্চও এই রিলেটেড। ঠিক আছে, সো এটা আমাদের ক্ষেত্রে হয়তো বুঝতে আর একটু সুবিধা হবে। আর একটা হচ্ছে রেসপন্সিবল এনার্জি কনজারভেশন। এর মানে মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা, মূলত হচ্ছে মানুষ কিভাবে ধরো একটা এনার্জি ব্যবহার করবে। সাপোজ কিরকম এনার্জি সবাইকে, সাপোজ তুমি বোঝানো যে হচ্ছে অটোমেটিক পাম্প ইউজ করাটা ভালো, বা সবাইকে উচিত যে আপনারা নিজ নিজ যতটুকু লাগে ইন্ডাস্ট্রি বাদে আপনারা নিজেদেরটা নিজেরা জেনারেট করতে পারেন কিনা, সোলার ইউজ করেন বা হচ্ছে আহ উইন্ড টারবাইন, যা আদার্স যে কোনো রিনিউয়েবল সোর্স দিয়া ধরো তোমার যতটুকু এনার্জি, এরকম একটা অ্যাওয়ারনেস মডেল ক্রিয়েট করা, যেই কথাটা সবাই আলটিমেটলি হয়তো মানবে বা দু একজন মানবে, এরকম একটা মডেল ক্রিয়েট করা। ঠিক আছে। আর দেন হচ্ছে এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে সোশিয়াল ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস। অর্থাৎ এটার মাধ্যমে আমরা হচ্ছে এনার্জির এই এই দুইটা তো সোজাই মোটামুটি। এখন এইটা হচ্ছে মূলত লো প্রেশার ম্যানেজমেন্ট। এটা যদিও মেকানিক্যাল রিলেটেড এবং সিভিল আলাদা রিলেটেড। উইন্টারে হচ্ছে গ্যাসের যে ট্রান্সমিশন সেটা একটু প্রেশার কম হয়, এর মানে গ্যাস থাকলেও গ্রাহক পর্যায়ে হচ্ছে অতটা গ্যাস পায় না। এখন এটা আমরা এই রিলেটেড তো আমরা খুব বেশি গবেষণা রিলেটেড যাব না। ঠিক আছে। দেন হচ্ছে এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে সোশিয়াল ইকোনমিক ইম্প্যাক্ট। সো এটা একটা স্টাডি টাইপের, সার্ভে স্টাডি টাইপের, যে কি ধরনের কাজ কাম করলে আমাদের এই এনার্জিটা এনভায়রনমেন্টের ক্ষতি করবে না, এবং সেটা সোশিয়াল ভাবে কিভাবে ইকোনমিক ভাবে লাভবান করা যায় যা আছে তার মাধ্যমে, এবং বর্তমান কন্ডিশন কেমন কি। বুঝতে পারছো? জি জি ভাই। এটাও অ্যানালাইসিস টাইপের, এটাও হয়তো আমরা ইজিলি করতে পারবো। দেন হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিলেটেড প্রজেক্ট। আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে প্রচুর মানুষ রিসার্চ করে, আহ সোলার টোলার নিয়ে, হাইড্রোজেন নিয়ে। আমরা এই রিলেটেড রিসার্চটা আমরা আপাতত আহ, অনেকের ভিড়ে আমরা এখান থেকে একদম। স্কিপ করব। ঠিক আছে, যেহেতু বেশি লোক করে। ঠিক আছে, সেই জন্য আমরা স্কিপ করব। এটা হচ্ছে তোমার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আবার নতুন করে ডিজাইন। সো এটা আমরা করতে পারি আবার নাও পারি, কারণ এই ডিজাইনটা একটু ডিফিকাল্ট আছে। এটা আমাদের কাছে, এইটাও ধরো যে আমরা এটাও দেখবো। দেন হচ্ছে আর একটা ইজি জিনিস মনে হয়, সেটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্টের যে সোলার পিভি মডেল আছে, মডিউল আছে, তাকে ক্লিন করা। এটা প্রচুর ধুলাবালি হয় বা লাইফ টাইম কমে যায়। অ্যাবজর্ভার লেয়ারে যখন ধুলাবালি জমে থাকবে তখন কি হবে, আলটিমেটলি জেনারেশন কমে যাবে। এটা যাতে ক্লিন রাখা যায়। ঠিক আছে। এখন কোন ওয়েতে ক্লিন রাখা যায়, হতে পারে যে সেটা রোবট দিয়ে ক্লিন করছো, হতে পারে ট্রান্সপারেন্ট আর একটা সুন্দর অবজারভার লেয়ার
এই সোলার প্যানেলের উপর দিয়ে বসা রাখছো, যেটা আহ ইজিলি ওয়াশেবল, মানে বিভিন্ন মডেল হতে পারে। আমাদের স্টাডি অবশ্যই করতে হবে। আসলে আমরা এইটা, এইটা এবং হচ্ছে এই মডেল, এইটা এবং এইটা, এই পাঁচটা মডেল হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে। হ্যালো। জি জি ভাই, শুনতে পাচ্ছি। আমাদের জুম মনে হয় 40 মিনিট যাবে, বিডিএর জুম দেওয়ার সমস্যা হচ্ছে। 26 মিনিট হয়েছে, একটা নোটিশ এলো, আর 10 মিনিট থাকবে। এখন আমরা দুইটা জিনিস হলো দেখবো, সেটা হচ্ছে আপাতত এই যে এই চারটা বিষয়ে আমরা একটু সার্চ করবো নেটে, যে কিটা কি, মানে বেসিক বোঝার চেষ্টা করবো। ঠিক আছে। তোমরা সবাই। ভাই এইখানে ডিটেলসে কি স্পেসিফিক কোনো কিছু বর্ণনা করা আছে? কোথায়? মানে কোন কোন, এই যে এখানে যে অ্যাপ্লাই নাওয়ার পাশে যে ডিটেলস অপশনটা আছে ওখানে খুব বেশি ডিটেলস কিছু ওইখানে। নাই। আহ, আমি একটা পিডিএফ দিলাম, এখানে হচ্ছে কি কি জমা দিতে হবে, কি কি বুঝতে হবে, সেই রিলেটেড একটা পিডিএফ আমি দিয়ে দিছি, এই যে তোমরা জুম থেকে দেখে নাও। এখানে ডিটেলস বলতে হালকা পাতলা ডিটেলস আছে, বুঝতে পারছো? এখানে ডিটেলস বলতে এই যে হালকা পাতলা, যে এটা কি জিনিস একটু বুঝাইছে, যেটা আমি বাংলাতে তোমাদের বললাম ওটাই। বুঝতে পারছো? এখন আমাদের কাজ হুম, হবে, আমাদের কাজ মেইনলি হবে ওই যে যেই আমি চ্যাট বক্সে একটা পিডিএফ দিছি, এই পিডিএফটা পড়া, এবং এই যে আমরা পাঁচটা সেকশন বললাম, এই পাঁচটা সেকশনে আসলে কি ধরনের কাজ করা যায়, এটা আমরা আপাতত রিসার্চ ওয়ার্ক না, আমরা ইউটিউব থেকে এমনি জেনারেল কি কি ওয়ার্কস আছে সেটা আপাতত দেখলাম। নেক্সট সপ্তাহ পর্যন্ত এই হচ্ছে আমাদের কাজ। বুঝতে পারছো? রিসার্চ ওয়ার্ক না, বুঝতে কিন্তু পারছি। আমি কিন্তু রিসার্চ ওয়ার্ক এখনো জি বলি জি নাই। এই ভাই, পাঁচটা মানে যে মোটামুটি এই ওভারভিউ। টপিক গুলো সম্পর্কে ধারণা রাখা আর কি, ওভারভিউ। হ্যাঁ, হ্যাঁ, যে এই পাঁচটা জিনিস কি জিনিস, বেসিক জিনিস, মানে আমি ওই আর্টিকেল থেকে না, না গবেষণার দিকে আমরা পরে যাব। আপাতত আমরা বেসিক্যালি একাডেমিক্যালি যেই পড়াইলে যেরকম পড়ায়, এই জিনিসগুলো কেমন, সেই জিনিসগুলো আমরা আপাতত দেখবো। তবে আমরা যেটা সবচেয়ে আমি যেটা দিব নয় হচ্ছে আমাদের ওই সেকেন্ড যেটা, আমরা মেইনলি ফোকাসড হয়তো বা এই এইটা, আমরা তিনটা বলো, এটার উপর বেশি ফোকাসড হব। এটা আর হচ্ছে এই যে এটা, দেন হচ্ছে এটা, এই তিনটার মূলত, যেহেতু আমাদের টেকনিক্যাল রিলেটেড ইস্যু বেশি। আর বাকি এটাও একটা সার্ভে টাইপ অ্যানালাইসিস, এটাও মানুষজনকে বোঝানো টাইপ। এর মানে আমাদের ইলেকট্রিক্যাল রিলেটেড কিন্তু টেকনিক্যাল খুব একটা কিছু না।